হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ শেয়ার করবো বলে। তো দেখতেই পাচ্ছ বিছানায় বসে রয়েছি। এখন বেজে গেছে 11:10 মতন, আর আজকে হচ্ছে বুধবার। তো যাই হোক, তো একটু 10 মিনিটও হয়নি যে আমি ঘুম থেকে উঠেছি, জাস্ট ফ্রেশ হতে যতক্ষণ। তো জাস্ট ফ্রেশ হয়ে এখন এলাম খাটে বাবুকে ডাকতে। তো ওই মেয়ে এখন মহারানী ঘুমোচ্ছে। সকালবেলা দুধ খেয়েছিল, ওই যে 11টার দিকে উঠে যায়। এখনও আজকে দেখে ওঠেনি, এখন ওঠেও না, দেরি করেই ওঠে। তো ওই জন্য ভাবলাম, আর ওর সুবর্ণ আমাকে ফোন করে বলছে যে ডাকো ওকে ডাকো, কেন এত বেলা অবধি ঘুমাচ্ছে। কী করবো, যদি বাচ্চা মানে দুধ খেয়ে ঘুমায় তাহলে তো আমার কিছু করার নেই বলো। তো সেটা তো সবাই বোঝে না, ফোনে বলেই যাচ্ছে ওকে ডাকো ওকে তুলে খাওয়াও, এসব বলছে। তো চলো আমি একটু বাবুকে ডেকে নিই। তো তোমরা ব্লগটার সঙ্গে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এটাতে দৌড়াদৌড়ি খাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে। এটা কে? ঘুমু ভাঙে না তোমার, ঘুমু আর ভাঙে না। না, ওঠো 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 সোনা মা, জানা মা। আরে 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 আরে, এটা কে রে? জালের মধ্যে এটা কোন মাছ? উঠতে পারছো না? দাঁড়াও, এই কোল বালিশের ওপর শুয়ে থাকলে উঠে যায়। চো বসো না, ওঠো মা, ওঠো উঠে বসো, অনেক বেলা হয়ে গেছে, খাও করতে হবে। হ্যাঁ বসো বসো বসো। গুড মর্নিং। ওরে বাবা, এইটা আবার কি স্টাইল? ঝুটিটা কি হয়েছে রে? মামা, পাপা তোমাকে বলছে বাবুকে ডাকো। স্মাইল দিয়ে দাও তো বন্ধুদেরকে, মিমিদেরকে স্মাইল দিয়ে দাও। স্মাইল দিয়ে দাও তো। চল আমরা ফ্রেশ হয়ে একটু পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। আর এদিকে দেখো বিছনা অগোছালো, এখানে বসে খাচ্ছিল। এদিকে কার্টুন চলছে, অর্ধেক খেয়ে আর দেখি খাচ্ছে না। তো ভাত একদমই খেতে চায় না। তো দেখতে পাচ্ছ এখন ঠাম্মির কোলে এসেছে, জিদ করতে এখন বারান্দায় বসে দেখি আর যদি 2-3 চামচ খায় আর কি। তো সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেই বসেছি 12টা 15-20 দিকে, এখন বেজে গেছে 1-1:30 বাজে যায়। তো 1-1.5 ঘন্টা ধরে এই চেষ্টা করেই যাচ্ছি, তাও পুরো বাটি শেষ করলো না। তো আর খাবে না, এখন জল একটু দেখি খাইয়ে দিই। এবার আমি যাবো রান্নাঘরে। মায়ের শরীরটা ভালো না, আজকে আমাকেই রান্নাবান্না করতে হবে। তো এর পেছনে আর কতক্ষণ তাল দেবো বলো তো। আজকে ঘুম থেকে ওঠার পর থেকে শাশুড়ির শরীরটা ভালো না, চোখটা ফুলে গেছে, ঠান্ডা লেগেছে, বীভৎস কাশি, শ্বাসকষ্টের মতন হচ্ছে। তো তাই জন্য আজকে মাকে বলেছি তুমি একটু পারলে কেটে কুটে দাও, আমি আজকে মাছের ঝোল ভাত করে নেব। আজকে একটু ডাল করব, ভাত আর মাছের ঝোল করব, মানে কাতলা মাছের ঝোল, আর হবে হচ্ছে আলু আর ভেন্ডি ভাজা। তো সেই জন্যই চলে এসি রান্নাঘরে। মাকে একটু আগিয়ে মানে কী লাগবে আগিয়ে ঠাকিয়ে দিই। মা যে আলুটা ছুলে দিচ্ছি দেখতে পাচ্ছি, এদিকে ভেন্ডিও দেখতে পারলে ধুয়ে রাখা। আর এদিকে আমি একটু ম্যাগি খেয়ে নিয়েছি, মানে বাবুকে খাওয়াতে এতটা বেলা হয়ে গেছে, তো আমার কিছু খাওয়া হয়নি আর রান্না হতে অনেকটা দেরি হবে। তো ওই জন্য আমি ম্যাগি বসিয়ে দিয়েছি। এই যে দেখো রান্না বেশ অনেকটাই সেরে ফেলেছি। এখানে মাছের ঝোল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর আলু ভেন্ডি ভাজাটা হচ্ছে আর কি। এদিকে ভাত কমপ্লিট। এই যে মাছের ঝোলটা দেখে নাও, বেশ লাল করে ঝাল করেছি, যেহেতু সর্দির মুখ তো ভালো লাগবে। তো এদিকে আমি বাসন কটাও মেজে নিয়েছি। আজকে যেহেতু শাশুড়ির শরীরটা এত খারাপ, মানে চোখটা ফুলে গেছে, ঠান্ডা লেগেছে ভীষণ, তো তার জন্য আমি রান্না বান্না করেছি। তো সেইভাবে আমি আজকে সারাদিন তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। আর এখন বেজে গেছে বিকেলবেলা, মানে 4:45 মতো বাজে। তো ছোটোটার খাওয়ারও সময় হয়ে গেছে। তো এখন দেখছি ফ্ল্যাক্সে জল নেই, তো ওই জন্য একটু জল বসিয়েছি। আর কালকে জামা কাপড়গুলো এখন একটু তুলতে এসেছি। তো এইদিকে এগুলো এগুলো মেলে দিয়েছি, আর এই র্যাকের রয়েছে কালকে জামা কাপড়গুলো। ভাবলাম তোমাদের সঙ্গে এবার কথা বলিনি। তো এদিকে কান্নাকাটি করছে, ওই ঘরে ওই রয়েছে। এত মানে কাজে খিদে পেয়েছে, ঘুম থেকে উঠেছে। আজকে অনেকক্ষণও সার্ভিস দিয়েছে আমাকে। আজকে ও যদি না ঘুমিয়ে থাকতো তো আমিও রান্নাবান্নাটা আরও দেরি হয়ে যেত। তো আমি 3:30টার মধ্যে সব কিছু করে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ রেস্টও পেয়ে গেছি। তো এখন একটুখানি খাওয়াবো, তারপর যদি একটু ঘুমায় তাহলে আমিও একটু শুতে পারবো। তো পুজো সবই হয়ে গেছে, শ্বশুরমশাই পুজোটা দিয়ে দিয়েছে আজকে।
তো এইসব জামা কাপড়গুলো এখন তুলছি কালকে থেকে। আর এখন বর্ষাকাল তো এত বৃষ্টি হচ্ছে থেকে থেকে, তো শ্রাবণ মাস চলে গেল, তো বৃষ্টিটা এখনো যায়নি, তো না একবারে কোনো কিছু শোকায়নি। এখানে 6টা কতগুলো নাইটি, 6-7টা মতো নাইটি। কালকে থেকে মেলা। কালকে আজকে তো বৃষ্টিটা নেই, কালকে তো ভীষণ বৃষ্টি ছিল। তো চলো তুলে নিই। কাজ একটার পর একটা কাজ থাকে, কাজের শেষ নেই। আবার তলাগুলি একটু ভিজা না, এরকম ক্যামেরা হাতে নিয়ে হবে না, এইটা শুকনো। মেয়েরগুলো কালকেরগুলো এই আজকে তুললাম, মেয়েরগুলোও শোকায়নি যে সন্ধ্যাবেলা তুলে নিতে পারবো তা না, দেখে দেখে তুলবো। আর এই ফোনটা আমার নতুন ফোন, তো গ্রাফিক্সটা কেমন আসছে, আজকে ফার্স্ট ব্লগ করছি, তো দেখা যাক কিরম আসে। যখন এডিট করবো তখন বুঝতে পারবো। মনে তো হচ্ছে বেশ ভালো, বেশ ভালো। এই যে দেখো মেয়ের জল ফুটছে, আর আমি আজকে রান্নাঘরগুলো নিজেই পরিষ্কার টরিষ্কার করে রেখেছি সব, মা যেরকম করে রাখে সেম। জামা কাপড়গুলো কি অবস্থা, ঘরটা যত গোছাই, তাও এই প্লাস্টিকটাও কালকে ধুয়ে দিয়েছিলাম বাবু। এই নাইটিগুলোর উপরে কাজগুলো ভিজা, হাওয়া দিচ্ছে বেশ। ফ্ল্যাক্সটা নিয়ে এই জায়গাটা যত ভাবি গোছাবো হয় না। এই জলটা করে রাখতে হয় বারবার, তো আমি ভাবছি এটা বড় একটা ফ্ল্যাক্স কিনবো। তো এই ফ্ল্যাক্সটা ভীষণ ছোট, এটা হচ্ছে না, যতবার জল করছি 1-2বার খেলেই শেষ হয়ে যাচ্ছে। তো বড় হচ্ছে, তো একটা বড় ফ্ল্যাক্সের খুবই দরকার। আর এদিকে জলটা এখন করে রাখলাম, বিকেল অবধি নিশ্চিন্ত। এত কান্নাকাটি করছে, আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও করতে করতে আমি হাতে ছাকা খেয়ে গেছি, পেস্ট লাগিয়েছি। খেতে চাইবে না, খাবার জন্য কাঁদছে কিন্তু এদিকে খাবে না। ফেলবে না, ফেলবে না, ফেলবে না, ফেলবে না, ফেলবে না, ফেলবে না। ও এই যে আবার ঠান্ডা লেগে গেছে গো, ওয়েদারটা এত বাজে। এই দেখো এতটা দুধ, দেখো খেলো না, একটুখানি গুলি তার মধ্যে এতটা করে ফেলে দেয়। এবার দেখো এটা দিয়ে কায়দা করবে, দেখো প্রত্যেক দিন এতটা দুধ ফেলে দেয়। না খায় না, এতটা ফেলেই দেয়, রোজ ফেলে, রোজ। দেখি একটু 2 মিনিট পর যদি খায় না, এটা ফেলেই তো। প্রত্যেক দিন দুধ গুলবো এতটা করে, এর থেকে বেশিও ফেলি কোন দিন, মানে এইটা হচ্ছে রোজ 1 আউন্স 1 আউন্স রোজ ফেলি। তাই দেখাচ্ছি ক্যামেরা এদিকে, রোজ 1 আউন্স ফেলি দুধ। তো দেখি এই সময় তো পটি ছটি করে দুধ খেয়ে, জানি না কখন করবে বা আদৌ করবে কিনে। ঢেকুর উঠলো। গুড ইভিনিং। তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে 5টার দিকে বাবুকে দুধ খাইয়ে আমি একটু শুয়েছিলাম। তো এখন সন্ধ্যাবেলা মায়ের শরীরটা ভীষণ খারাপ হয়েছে, বললাম একটু ডাক্তারটা দেখিয়ে আসো। আর বাইরে বিভৎস বৃষ্টি পড়ছে, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি করে চা বসিয়ে দিলাম। আর এর আগে সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি, এখন 7:45 মতন বাজে। সন্ধ্যাটা দিয়েই চা করতে এসেছি, কেননা চা করে সন্ধ্যা দিতে গেলে অনেকটা বেলা হয়ে যায়, রাত হয়ে যায় প্রায়। তো তাই জন্য আগে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। তো এখন চাটা করছি, চাটা করে এদিকে বাবুর খাওয়ানোর টাইম হয়ে গেছে, এদিকে ডাক্তারও বসে গেছে, এবার উঠে যাবে, তাই জন্য তাড়াতাড়ি করে করছি চাটা। ওইদিকে দুধটাও পাশে জাল বসিয়ে দিয়েছি। শুভয়ানকে বললাম একটু মাকে দিয়ে আসো, তবে যেতে পারবে না মনে হয়, কেননা বাইরে বিভৎস বৃষ্টি পড়ছে। তো তাই জন্য আমি চাটা তাড়াতাড়ি করে নিই। তো চলো চাটা করার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। চা এদিকে কমপ্লিট হয়ে গেছে, তো বেড়ে নিচ্ছি। একটু বেশি করে আজকে চা করেছি, যেহেতু ঠান্ডা লেগেছে। তো এদিকে আবার সোনারও দেখছি সর্দি, তো ও যাবে ডাক্তারটা দেখাতে, ও তাহলে মার সঙ্গে চলে যাবে। তো যাই হোক, সোনার জন্য আর মায়ের জন্য একটু বেশি করে চা করছি। আর আদা দিতে ভুলে গেলাম, চা এত হুড়ুহুড়ি করছি যে চায়ে আদাটা দেবো সেটাই মনে নেই। তো যাই হোক, ওদিকে দুধটাও জাল হয়ে গেছে। তো আমি বেশি কথা বলছি না, চাটা খেয়ে আবার বাবুর খাওয়ানোর সময় হয়ে গেছে। তো আমি তোমাদের সঙ্গে খানিকক্ষণ পরে আবার কথা বলছি। আমাদের লুল্লু বুড়ি বসে আছে, দেখেছো?
এই দেখো লুল্লু বুড়ি কিন্তু খুব দুষ্টু করে, দুষ্টু করছে। তো মায়ের মুখটা দেখলে বুঝতেই পারছো যে কতটা শরীরটা খারাপ, চোখ মুখ পুরো ফুলে আছে। তো তাই জন্যই আর বললাম যে রিস্ক নিও না, রাত্রিবেলাটা অনেক কষ্ট পাবে নাহলে। তো তাই জন্যই চলে যাচ্ছে ডাক্তারটা দেখাতে। দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে ডাক্তারকে এদিকে সুবায়ন ফোন করছিল বলে আমি ভয়েসটা মানে দিতে পারলাম না। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ দুষ্টুটা বিস্কিট দেখলেই মুখে দেবে, তো খাবে তো না, পুরো খাটটা আমার নোংরা করবে। এদিকে দেখো ফিতেটাও খুলে গেছে ওর। ও দেখছে বিস্কুট খেতে খেতে। টাটা টাটা টাটা। ছাতা নিয়েছো? হ্যাঁ, দুটো নিয়েছি। যাও। তো ওর মারা চলে যাওয়ার পরে এদিকে শুভায়নও বেরিয়ে গেছে। তো এদিকে মাকে আমি একটু ফোন করে ডেকে নিয়েছি, তাই জন্য মা এসছে। তো একটু গল্প করলে সময়টাও আমার কেটে যাবে। চা ঠা খেয়ে এখন বসে আছি, কি করবো এখন, ওর আগে তো ডাক্তার দেখাতে, এখন মা এসছে, মার সাথে গল্প করছি। তো দুষ্টু না বাবা রে, এখন ঘুমাবে। ম্যাডাম তোমার সঙ্গে একটু কথা বলে নি, শাশুড়ির শরীরটা খুব খারাপ, তাই জন্য গেছে ডাক্তারের কাছে। আমি মাথাটাতে আশ্রয় নিই আজকে সারাদিন, মানে এই মানে সংসার করতে করতে সামলাতে সামলাতে আমার নিজের যত্নটা পুরোই একদম শেষ হয়ে গেছে। পরে আসছি আবার। আমার বাবু এই আর শাড়ি পরিয়েছি বাবুকে, ছবি তুলবো। বাচ্চাটা এত কাঁদছে না, সামলানো যাচ্ছে না। এই দেখো এত কাঁদছে, এই দেখো চারিদিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে বাচ্চাটা। রে বাবা রে বাবা, কেন কাঁদছিস রে? যাও যাবে ঠাম্মি কাছে, যাও যাও বাবা, যাও 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 ঠাম্মি কাছে যাও। ওই দেখো ঠাম্মি কাছে। শরীর ভালো না মানুষটা, তাকে নিয়ে দেখো টানাটানি, হাঁটতে পারছে না শ্বাসকষ্টে। গাইজ এখন বেজে গেছে 11:15 মতন। আমি ভাত বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ আলু সেদ্ধ তো আজকে যেহেতু মা করতে পারবে না কিছু, আর আমিও রুটি ফুটি করতে পারি না, তো সেভাবে শুধু আটাটাই মাখতে পারি, রুটি পারি না, তাই জন্য আমি আর চান্স নিলাম না। আমরা রাত্রে খাবার বলে কথা, তো তাই জন্য আমি আর চান্স নিইনি, করার কোনো রিস্কই নিইনি, তাই জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি। তো চলো একটু রান্নাঘরের দিকে যাই, এদিকে মেয়ের খাবারটা গুলতে হবে, মেয়েকেও খাওয়াতে হবে। মেয়ে রাত্রিবেলা হালকা করে একটু সেরেলাক খায়, তো ওটাই খাওয়াবো। এই যে দেখতে পাচ্ছ ভাতটা হয়ে গেছে, আর ওদিকে আমার মেয়েকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এই ভাতের মধ্যেই আলু আর ডিমটা আমি দিয়ে দিয়েছি, তো গরম গরম খেয়ে নেবো ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো ভাতটা হয়ে গেছে কিনা একটু দেখে নিই, তাই মাকে বললাম যে আমি দেখে দিচ্ছি, তুমি ভাতটা মারটা গেলে দাও, কারণ আমি মার গালতে পারবো না, আর অনেকটা বড়ো তো জায়গাটা, তাই জন্য। তো এই দেখো এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা খেতে নিয়েও বসে গেছি। এদিকে বাবুকে একটু ধরেছে সুবায়ন পরে খাবে। তো এদিকে ডিম আলু দিয়ে তো আমার ভীষণই ভালো লাগছে, ঝাল ঝাল করে ঘি দিয়ে, কিন্তু ওর মা একদমই খেতে পারছিল না, শরীরটা এত খারাপ যে সর্দির মুখে এইসব জিনিস ভালো লাগেও না কারোর। তো যাই হোক কালকে কিছু করব হয়তো ভালো। খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে, আমরা দেখতেই পেলে তোমরা, মেয়ের তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, শুধু সুবায়ন বাকি আছে। আর মায়ের শরীরটা ভালো না, মা তো খেতেই পারলো না। তো যাই হোক আমি এই ব্লগটা আর বড় করছি না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর এর ঘুম পেয়ে গেছে বিভৎস পরিমাণে, এর জামা কাপড় চেঞ্জ সব কমপ্লিট, শুধু আমি ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হবো আর শুয়ে পড়বো। সুবায়ন মশাইটা টানিয়ে দিচ্ছে, বিছানাতে একটু আগেই চাদরটা আমি চেঞ্জ করেছি, তো সব পরিষ্কারই আছে, এক্ষুনি শুয়ে পড়বো। তো চলো এই ব্লগটা আমি আর বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল আইকনটা ক্লিক করে দেবে, তার নোটিফিকেশন পেয়ে যাবে, সব ভিডিওগুলো তো আমার নোটিফিকেশন পেয়ে গেলে ফট করে দেখেও নিতে পারবে। তো চলো এই ব্লগটা আমি এখানে শেষ করছি, নেক্সট ব্লগ নিয়ে আসবো। বাই বাই, বাই বাই করে দাও, ও পাপাকে দেখছে, একটু বাই বাই করে দাও, বাই বাই, এই যাও, বাই 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 বাই, বলে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো, টাটা। বললাম না তোমাদের সঙ্গে আর কথা বলবো না, কিন্তু এই যে এই মেয়েটা ঘুমায়নি, কারণ তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এই মেয়েটা এখনো ঘুমায়নি। এই যে আমি এখন না লাড্ডু খাচ্ছি, এটা লাড্ডু দেখি রয়েছে, খাই আমার, দেখছো দুষ্টু কমে কেমন দুষ্টু। রাত্রিবেলা মিষ্টি খেতে আমি যে কি ভালোবাসি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা খাবো না, এটা চেঞ্জ করবো, তারপর ঘুমাবো। সো গাইস এখন না আর কথা বলা যাবে না গো, জঞ্জাল। টাটা, কালকে আসবো আবার নতুন ব্লগ নিয়ে।